জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, ডিসেম্বর ২০২৪ মাসিক রাশিফল। অর্থাৎ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর মাসে ভাগ্যে কি রয়েছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে উল্লেখ করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ১০টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি ৩টি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কারণ আমাদের জীবনে সর্বক্ষেত্রে যে একসঙ্গে শুভত্বগুলো ভোগ করব এমনটি কখনো আশা করা যাবে না, এবং আমার বলাটাও ঠিক নয়। আমাদের জীবনে ভালো এবং মন্দ দুটো বিষয় নিয়েই জীবনযাপন করতে হয়। শুধুমাত্র সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন ভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন, এবং কয়েকটি বিষয় আপনাকে এড়িয়ে দিতে হবে, সতর্ক হতে হবে। এটাই কিন্তু বৈদিক জ্যোতিষ শাস্ত্র। বিশেষ করে কুম্ভ রাশির শনির সাড়ে সাথে চলছে। এই শনির সাড়ে সাথে চলা মানে কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একাধিক জায়গার থেকে বিপর্যয় নেমে আসে। প্রথমত কর্ম হারাবেন, আর্থিক দিক থেকে আপনার কষ্ট হবে, বিপদে আপনার নিজের মানুষগুলো মুখ ঘুরিয়ে নেবে, এমনকি আপনার নামে কুৎসা, বদনাম ছড়িয়ে দেবে আপনার ঘনিষ্ঠ মানুষ। এইটাই কিন্তু শনিদেবের সাড়ে সাথের প্রথম ধাপ। তাছাড়া হিসাব মতন আপনারা কিন্তু তুলনামূলক ভালো রয়েছেন। যদি বলেন কেন? তাহলে আমি একটু বলে নিই। হয়তো ভিডিওটা বড় হতে পারে, কিন্তু এই ভিডিওটা আপনি স্কিপ করবেন না। কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ভুল ভ্রান্তির থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন সেটাও বলব। দেখুন, যখন আমাদের জীবনে শনিদেবের সাথে আমাদের জীবনে ভোগ করতে হয়, তখন কিন্তু শনিদেবের ৩ টি চরণ থাকে। ১ম চরণ, ২য় চরণ, ৩য় চরণ। ১ম চরণ যখন প্রবেশ করে সাড়ে ৭ এর সময়, তখন কিন্তু সমস্যা অতটা ফেস করতে হয় না। কিন্তু শনিদেব যখন ২য় চরণ আমাদের জীবনে প্রবেশ করে, তখন কিন্তু আমাদের জীবনে চতুর্দিক থেকে অন্ধকার নেমে আসে। দুঃখ, কষ্ট, দারিদ্রতা, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, সাংসারিক জীবনে কষ্ট, ভুল বোঝাবুঝি, মানে এক কথাতে বলা যেতে পারে জীবনটা কিন্তু ছন্নছাড়া করে দেয় শনিদেবের ২য় চরণ। তাই বিশেষ করে আপনাদের যখন ২য় চরণ শনিদেবের প্রবেশ করেছে, তার পাশাপাশি কিন্তু শনিদেবও কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। তাই যখন শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, তুলনামূলক কিন্তু আপনাদের জীবনে ক্ষতি অনেকটা কম হয়েছে। কেননা কুম্ভ রাশি ঘর কিন্তু শনিদেবের নিজস্ব ঘর। বিশেষ করে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে। তাই কখনো শনিদেব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলবে না। তাছাড়া দেখুন, শনিদেব কিন্তু মূল কি করে রয়েছে, বকরি ত্যাগ করে শুভ নক্ষত্র রয়েছে, বন্ধুর নক্ষত্র রয়েছে, শতবিশা নক্ষত্র, বন্ধুকে রাহু, রাহু শতবিশা নক্ষত্র রয়েছে। তাই আপনাদের জীবনে যতটা বিপর্যয় হওয়ার কথা, তুলনামূলক ততটা কিন্তু আপনারা বিপর্যয় আপনাদের জীবনে আসেনি, এবং না আসাটাই মঙ্গল। তাই আপনারা মাঝে মধ্যে আমাকে কমেন্ট করেন যে আমি কষ্ট করছি, দুঃখ করছি। যখনই গ্রহরা রাশি পরিবর্তন করবে, তখন আমরা আপনাদের কাছে ভালো এবং মন্দ দুটো বিষয় তুলে ধরি। তাই বিশেষ করে ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। কেননা ডিসেম্বর মাসে আপনার জন্য একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবে। যদি বলেন কেন? তাহলে আমি আপনাদের সহজভাবে বলার চেষ্টা করছি, আপনারা সহজে বুঝতে পারবেন। রাহু, শুক্র, শনি এই ৩ টি গ্রহর কৃপা আপনি পেতে চলেছেন। প্রথমত, এই ১০ টি শুভ খবরের মধ্যে ১ম শুভ খবর দিচ্ছি। আপনার চঞ্চল যে মনটা ছিল, অস্থিরতা মনটা ছিল, এই অস্থিরতা মনটা কিন্তু কিছুটা হলেও আপনি সঠিক সময়, সঠিক কাজে আপনাকে নিজেকে নিযুক্ত করতে পারবেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, বেকার বেরোজগার থেকে আপনি কিন্তু মুক্ত হতে চলেছেন।
ব্যক্তি বিশেষে কর্ম করতে চলেছেন এবং আপনার শত্রু কিন্তু খানিকটা হলেও কমবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপায়, শুক্রের আশীর্বাদে, রাহুর আশীর্বাদে, শনিদেবের কৃপায় আপনারা সমস্যা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। কেননা দেখুন, শনিদেব সাড়ে সাথে চলাকালীন সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের সৃষ্টি হয়। বিশেষ করে যখন শনিদেবের সাড়ে সাথে আমাদের ফেস করতে হয়, তখন আমাদের কর্ম চলে যায়, আর্থিক দিক থেকে আমাদের কষ্ট হয়, আপন মানুষ যারা রয়েছেন তারা বিপদে মুখ ঘুরিয়ে নেয়। এমনকি আপনি হয়তো অন্যায় করেননি, কিন্তু ওই অন্যায়ের ভাগীদারও আপনাকে হতে হয়েছে। এইগুলো সম্পূর্ণ সময়ের ফেরে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু শনিদেবের শাস্তি ভোগ করে থাকে। তাই আপনারা কম বেশি ৭ থেকে ৮ বছর কষ্ট করছেন, কিন্তু আপনাদের ভাগ্য চমকাবে। এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। তাছাড়া দেখুন, শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের কৃপায়, শনিদেবের আশীর্বাদে ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। কেননা রাহু রয়েছে আপনার রাশির ২য় ঘরে এবং রাহুর দৃষ্টি রয়েছে ১০ম ঘরে। অর্থাৎ ধনস্থানে রাহু রয়েছে এবং দৃষ্টি দিয়ে রয়েছে ক্যারিয়ারের ঘরে। তাই আপনি কর্ম করতে পারবেন এবং কর্ম করার ফলে কিন্তু আপনি আয় উপার্জন করতে চলেছেন। তার পাশাপাশি শুক্র, শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতা শুক্রর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। শুক্রও কিন্তু শুভ অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি, শুক্র এবং বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু ৯টি গ্রহের মধ্যে গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব, শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ এই ৯টি গ্রহর ২টি গুরু গ্রহ কিন্তু আপনাদের কৃপা করছে। তাই আপনাদের ডিসেম্বর মাসটা কিন্তু তুলনামূলক ভালো যাবে। আমি আপনাকে বলব না যে আপনি কোটিপতি হবেন, লাখপতি হতে পারেন এবং আপনার উন্নতি কিন্তু আসবে আপনার হাত ধরে এবং পরিশ্রমের বিকল্প কিন্তু আজ পর্যন্ত হয়নি। পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং উন্নতি আপনি করতে পারবেন। আপনার বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনাদের কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যেহেতু রাহু রয়েছে আপনার রাশির ২য় ঘরের ধনস্থানে, তাই রাহু কিন্তু আপনাদের কিছু করে দেখাবে ডিসেম্বর মাসে। তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। শুভ সময় শুভ কাজগুলো করে নেবেন এবং সুযোগের সৎ কাজগুলো আপনি করবেন। এইবার বলব, আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু শুভ। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা শুভ। এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। কেননা রাহু রয়েছে ধনস্থানে এবং রাহুর দৃষ্টি রয়েছে ভাগ্যস্থানে। অর্থাৎ রাহু আপনাকে ধনী করতে পারে। আর রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু বিনা পরিশ্রমে কোটিপতি করে দিতে পারে। রাহু যদি শুভ অবস্থা থাকে তাহলে একটি দরিদ্র মানুষকে রাতারাতি রাজপ্রাসাদে বসিয়ে দিতে পারে এবং রাহু যদি অশুভ অবস্থা থাকে তাহলে একটি রাজাকে বাটি হাতে ধরিয়ে দিয়ে ৩ রাস্তার মোড়ে বসিয়ে দিতে পারে রাহু। তাই রাহু বিশেষ করে আপনার রাশির ২য় ঘরে রয়েছে ধনস্থানে এবং রাহুর দৃষ্টি রয়েছে আপনার রাশির ১০ম ঘরে, কেরিয়ারের ঘরে। তাই বন্ধু, আপনাদের জীবনে পরিবর্তন করবে ডিসেম্বর মাসে। তবে আরেকটি কথা বলছি, শুনুন বন্ধুরা। শনিদেব কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। আপনাদের কিন্তু পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনারা আপনাদের সফলতা অর্জন করতে পারবেন। শনি শুভ অবস্থায় রয়েছে, শুক্র শুভ অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে,
রাহু শুভ অবস্থায় রয়েছে, তা বলে এইটা নয় যে এই ৪ টি গ্রহ আপনার হাতের কাজ এসে করে দিয়ে যাবে। আপনার কর্ম আপনাকেই করতে হবে। শুধুমাত্র সঠিক সময় নির্ণয় করে সঠিক কাজটি যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এইবার বলবো কোন ৩ টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। দেখুন, শনিদেবের সাড়ে সাথে যখন চলে তখন কিন্তু বিশেষ করে আমাদের বাক্য উগ্র হয়ে থাকে। অর্থাৎ আপনার বাক্যর দ্বারাই কিন্তু আপনজনেরাও কিন্তু হয়তো পিছিয়ে যেতে পারে, যে আপনার বাক্য সংযত করবেন এবং আপনি যতটা পারবেন আপনার ক্রোধ এবং আপনার রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। এবং আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, সাবধানে গাড়ি চালাবেন। ভুলে গেলে চলবে না। শনিদেবের সাথে, সাথে চলছে কিন্তু আপনাদের বর্তমান সময়ে এবং ২০২৪ সাল কিন্তু শনিদেবের বছর। তাই বন্ধু, এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।